কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলিতা? তে যে মিয়ার বাজারে গিয়ে বাস উঠছে, বাসটা খালি। তে যাইব ফোদ্দার বাজার, মিয়ার বাজার তো উঠতে সেটা পুরাটা বাস খালি। তা আমরা দেশের মানুষের খাচ্ছত খারাপ, যখন বেশি ভাইয়ালায় তখন তো সহ্য করতে পারে না। তো যখন গিয়ে দেখছে যে জীবনে বাসও সিট ফাইন, আর যদি পুরাটা বাস খালি, তো গিয়ে একটা সিটও বইয়া সেটা তা লাড়া দিয়ে না লড়ে। তো এটা তুই তার একটা গিয়া বইছে না, সিফা ফাও ফুরা জাগা হয় না, এরকম একটা লড়ে, একটা সিফা, আর একটা জানালার গ্লাস ভাঙ্গা। এমনি চাইতে চাইতে সে পুরাটা বাদ চেক করছে, হগলে বইয়া সারছে, তে খেরুইয়া ফুদ্দার বাজার গেছে। তো জাগা থিতাইতে থিতাইতে ওই হ্যাঁ বেড়াও গেল যে কতক্ষণ বইয়ালাও না, বইয়াল বইয়াল এই সাদা জ্যাকেট বর্ষ, আরে ওই দেখালাব মার হাবা কন, জোরে কন, আরো জোরে। তাইলে আমরা যারা, খেয়াল করেন, আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো নবীদের কোনো গুনাহ নাই। কথা মনে আছে ইনশাআল্লাহ? আমি সিরতের কিতাবে পেয়েছি, আল্লাহর নবী যখন ছোট্ট মানুষ, ওনার যারা চাচাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ওনার যারা ভাইয়েরা, ওনারা আয়েশা নবীজিকে বলতেছে মোহাম্মদ। সবাই পড়েন, জোরে পড়েন। 14 গ্রাম তো আলেমের শহর না, এখানে নবীর নাম শোনার পরে অন্তত অন্যরা পড়লে পড়ুক, না পড়লে নাই, হুজুররা একটা সিল্লান দিয়া পড়বেন না? এরা ওই খেয়াল করছে না, আতকাজে নামাইয়া পড়ছে, ফর্ব ফর্ব করতে করতে আমি ফরের লাইনও গেছি। এ সমস্যা হয়েছে এই জায়গাতে, জাগাত লইয়া পড়বেন দুরূদ শরীফ পড়ে। মোহাম্মদ নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী ছোট মানুষ, ওনার চাচাতো ভাই, ফারাতো ভাই, এলাকার ভাই যারা আইয়া সেটা মা আমেনার কাছে গেছে, চাচি আম্মা, ও চাচি আম্মা, আমরা প্রত্যেক দিন খেলতে যাই, মোহাম্মদ যায় না, আজকে আমরা তার সাথে নিয়ে যেতে চাই। নবীজির আম্মাজান ডাক দেয়া, আমার মোহাম্মদ তো খেলাধুলা পছন্দ করে না, সে কখনো খেলতে যায় না, খেলতে চায় না, আমার সাথে মান অভিমানও করে না, তারপরেও নিতে চাও? কই জি নিয়ে যাব, আমরা আবার নিয়ে আসব। মা আমেনা থেকে বলে নিয়ে গেলেন। আল্লাহর নবী খেলার মাঠে নামলেন না, তিনি দর্শক সারিতে বসে আছেন, সবাই খেলতেছে। আর যখন একদল জিতে যায় চিৎকার করে আনন্দ করে। নবী ছোট্ট মানুষ, নবীর মনেও তো আনন্দ। দেখবেন যখন গোল দিয়া গোল হয়ে যায়, তখন দর্শকের ভিতরে অনেকে লাভ দিয়া মাঠে নাই বাজাইতে চায়, ঠিক কিনা? আর ফলাফল যদি খেলা না পারে, আর আগে এক্সপার্ট খেলুন্যা ছিল, ওখানে এবার আর বয়স হয়েছে, এবার গেছে খেলার রং চাইতো, ফলাফাইনে খেলতে আছে, এবার জাগাত বই ওই যে আগের অভ্যাসটা আছে, এবার তারে ইশারা দিতেছে, হেতারে লইয়া পড়তে আছে, এবার মনটা কইতেছে ফাল দিয়া নাই মালা, আমরা কি গোল, এই একটা কারবার যাইতে আছে। ও মুসলমান, এক পক্ষ জিতে যায়, আনন্দে চিৎকার দিয়ে উঠে, নবীরও মন চায় আমিও নেমে যাব নাকি। নবী উঠতে চায়, কে যেন পেছন কে যেন ডাক দিয়া বলে মোহাম্মদ। নবী পেছনে ফিরা দেখে কেউ নাই, সুবহানাল্লাহ কয় না। আবার যখন আনন্দ, আবার নবী নামতে চায়, কে যেন ডাক দিয়া কয় মোহাম্মদ। নবী আবার থমকে দাঁড়ায়, 3 বার ডাক দিল। নবী আবারও যখন নেমে যেতে চায়,
এবার কে যেন পেছন দিক থেকে আমার নবীরে টাইনা দইরা কানে কানে কয়, মোহাম্মদ তোমারে খেলার জন্য দুনিয়ায় পাঠানো হয় নাই, তোমারে পাঠানো হয়েছে গোটা মানব জাতির মুক্তির জন্য। খেলতামাশায় তোমার সময় কাটানোর সুযোগ নাই। গোটা জাতি তোমার দিকে তাকিয়ে আছে, গোটা মানবতা তোমার দিকে তাকিয়ে আছে, গোটা পৃথিবীর সমস্ত মখলুকাত তোমার রহমত মনে করে, মায়া মনে করে। এজন্য আল্লাহ কোরআনে নিজেই ঘোষণা করে দিলেন, কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানা হয়েছে, যিনি রহমান যিনি রহিম তার নামে চলো শুরু করি, চলো সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পড়তেই মজা। এই আয়াতটার ভিতরে এমন একটা মধু, আমি যখনই পড়ি আমি আবেগ আপ্লুত হয়ে যাই। মজা করে সকল খেয়াল ছেড়ে দিয়ে আমার সাথে মজা করে পড়েন দেখি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে, ও 14 গ্রামের বান্দারা, আমার ব্যাপারে তোমাদের ধারণা কি? আমরা বলে দিলাম, আল্লাহ আপনার ব্যাপারে ধারণা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আপনার জন্য যিনি সমস্ত জগৎ সমূহের জন্য রব। এবার আল্লাহ ডাক দেয়া কয়, শোনো শোনো শোনো, আবার আমার নবীর ব্যাপারে ধারণা নিয়ে যাও। আমার নবী হইল ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যত জায়গায় আমি আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী শুধু মুসলমানের জন্য রহমত না, আমার নবী মুসলমানের জন্য রহমত, আমার নবী কাফিরের জন্য রহমত। শুধু মানুষের জন্য আমার নবী রহমত না, জন্তু জানোয়ারের জন্য আমার নবী রহমত। চাঁদ সূরজ গ্রহ তারা বৃক্ষরাজি সবার জন্য আমার নবী রহমত। আমার নবীজি এত বড় রহমত। আল্লাহর নবী একদিন বসে আছেন একটা মজলিসে, এমন সময় একটা উট এসে মজলিসে ঢুকে গেল। সবাই অবাক হয়ে গেল, মজলিসের ভিতরে উট ঢুকলো কেমনে? নবী বললেন, জায়গা দিয়ে দাও। সবাই জায়গা করে দিল, উটটা ঢুকে গেল। বয়স্ক একটা উট নবীজির কাছে এসে উটটা কি যেন বলল। ঘাস খাওয়ার সময় মুখটা যেমনে নড়ে, ওটের মুখ তেমনে নড়ে উঠল। নবীজি বললেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। উট নবীর সামনে এসে দাঁড়িয়ে সালাম দিয়ে দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। কেউ শুনল না, নবী শুনলেন। নবী উটের ভাষা বুঝলেন। নবী বললেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। উট আবার কি যেন বলল। সবাই তাকিয়ে দেখলো, উটের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। আবার সবাই বুঝলো উট নিশ্চয়ই কোনো দুঃখের কথা বলেছে। নবীজি বললেন, ঠিক আছে, তোমার সব কথা আমি শুনলাম, আমি এটার বিহিত ব্যবস্থা করতেছি। আবার উট চলে গেল। আল্লাহর নবী ডাকলেন, উটের মালিককে খবর দিয়ে নিয়ে আসো। উটের মালিক আনা হলো। নবীজি বললেন, উট কি তোমার? কইয়া রাসূলুল্লাহ, রশি ছেড়ে উট পালিয়ে এসেছে। আমি খুঁজতে খুঁজতে আপনার মজলিসের কাছে এসে দেখি উটটা দাঁড়িয়ে আছে।
উট তো আমার কাছে এসেছে, গত রাত্রে তোমরা কি আলোচনা করেছ? উট আমাকে সব বলে দিয়েছে। সুবহানাল্লাহ বলবো? সুবহানাল্লাহ। গত রাত্রে তোমরা স্বামী স্ত্রী ঘরের ভিতরে বসে বসে কি আলোচনা করেছ? উট আমাকে সব বলে দিয়েছে। আবার নবীজি কয়, তোমরা নাকি সিদ্ধান্ত নিয়েছ উটটাকে জবাই করে ফেলবে। উট এটা শুনে ফেলেছে গোয়াল ঘর থেকে। তোমরা খেতে খেতে আলোচনা করেছ উটটা বয়স হয়েছে, কোন সময় মরে যায়। জীবিত থাকতে জবাই করলে কিছু গোশত খাওয়া যাবে, কিছু গোশত বিক্রি করা যাবে, আমরা গরিব মানুষ, আমাদের লাভ হয়ে যাবে। উটটা রাত্রে কাঁদছে, সারাটা জীবন তাদের ঘরে খেদমত করলাম, কতগুলা বাচ্চা দিলাম, তারপরে দুধ দিলাম, আমার পিঠে করে ওরা মশকে ভরে পাহাড়ি ঝর্ণা থেকে পানি এনে খেজুর বাগান তারা সেচ দিল, আমার পিঠে করে পাকা খেজুর তারা বাড়িতে আনলো, আমার দিয়া তারা হাল চাষ করালো। আমি আজকে দুর্বল হয়ে গেছি বলে আমারে জবাই করে ফেলবে। এটা কেমন কথা হইল? দুনিয়ায় আমার দুঃখ বুঝার কেউ নাই। দুনিয়ায় আমার দুঃখ বুঝতে পারে শুধু একজন আছে, তিনি কেউ না, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? কেউ নাই দুঃখ বুঝার মতো। যাদের ঘরে জীবন পানি করলাম ওদের মায়া নাই, আর কার মায়া থাকবে? দুধ খাওয়াইলাম, বাচ্চা দিলাম, কত পরিশ্রম করলাম, আজকে আমি দুর্বল হয়ে যাওয়ার কারণে আমাকে তারা জবাই করে ফেলতে চায়। আমার দুঃখ কেউ বুঝবে না, বুঝবেন শুধু নবী। কেন বুঝবেন? আল্লাহ কোরআনে কয়, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. سبحان الله বলবেন না? আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ও নবী আল্লাহর পক্ষ হতে আপনাকে যেই মহামূল্যবান রহমতরা দান করা হয়েছে, লেংতালাহুম, আপনার মনটাকে সবার জন্য আমার আল্লাহ নরম করে বানাইছে। বলো সুবহানাল্লাহ। সবার জন্য নবীর মনটা নরম। খুব খেয়াল করে শুনেন, মজার কথা আছে আজকে। আমিন কর। আয় ছেলে, আয় ছেলে, আয় বসো। তুমি উঠলা কেন বাবা? কেন উঠলা? হ্যাঁ, এরকম ওয়াজের মাঝিতে মানুষ উঠে? ভালো করে বসো, লাটা মেরে বসো। তুমি উফুইটা বসো, আমি এফিল ফিরলে তেমন করছি উঠতে যাবো, তেমনও করছে এটা অন্য হুজুর। হুজুর চিনছে না রে, সিফা দিয়া বইয়া থা। নতুন নতুন দেখবা ঘষার লোকে ফুটানো হয়ে যাবো, দেখবা নতুন নতুন কত নতুন ফুরান বানাই নিলাম। ওই ইকবাল হোসেন সালিহি কইতে পারবো, তোমরা তখন টের পাইছো না তো। ভালা ভালা বেড়াই থমানো হয়ে গেছে গাতে উডেতে। সরি বলো। বলো মারহাবা। উঠটা এই আমি তো 2 দিন আসতে পারবো না তো। 27 সাল পর্যন্ত, এটা তো 24 গে মাত্র 2500 পড়ছে। 27 সাল পর্যন্ত এই আমারে আপনারা অনেক কিছু করতেন পারবেন, কিন্তু আওয়া আমার সম্ভব হইতো না। তারিখ দেওয়া আছে, মারহাবা কর না কেন? আপনি এবারে বুট খাইতে পারছেন না দেখে মারহাবা কয় না। আপনি পরে বুট খাইবেন, তখন মারহাবা কই আর হেন অসুবিধা কি? বলেন মারহাবা জুড়ে, আর জুড়ে। কি মজার কথা রে।
ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক। কি কথা কয় আল্লাহ নবীর ব্যাপারে, কয় কি কয় শুনো। ও নবী, আল্লাহর রহমতে আপনাকে সবচেয়ে বড় নেয়ামত যেটা দেওয়া হয়েছে এটা হইল আপনার মনটা নরম। কার জন্য? কয় লিনতা লাহুম, তাদের জন্য। কয় তারা কারা? কয় যত মাখলুকাত আছে এটার ভিতরে ইনক্লুড করা হয়েছে, সবাইকে এই তাদের ভিতরে নিয়ে আসা হয়েছে। বলো সুবহানাল্লাহ। সবার জন্য নবীর মনটা নরম, এমন একজন নাই যার জন্য নবীর মনটা নরম না। কথা যেটা মনে পড়ছে এটা কি কইলি তা? নবীজি মরুভূমির মাছ দিয়ে আটতে আছে। কি এর মাছ দিয়া? মরুভূমির মাছ দিয়া। দুপুরে ঠাড়া রোদ, এমন রোদ মাথা। সৌদি আরব যারা গেছেন তারা কইতেন গরম কারে কয়। এহেন দিয়া বুটখানাটা বন্ধ করছিলাম, ওই হেই কোনাটা দিয়া। ওই যে কানটুফি তুমিও তো খাইছো, তুমি মনে করো আমি দেখি না, আমি যে দেখি তে তো দেখে না। ওই কানটুফি যে, ওই যে নীল লাল কানটুফিটাতে এমনি মুট কইরা এটা কি খানার জায়গা? এটা তা তো অহনো চাবাইতে আছে। তে মনে মনে উডে যদি চাবাইতে পারে, আমি চাবাইলে দুষ্কিতা। ওই যে উডে চাবাইছে, শুনছে যে এরপরের থেকে তা চাবান শুরু করছে। মারহাবা বলো। ধৈর্য ধরে শুনো, প্রত্যেকদিন ওয়াজ পাইতা না, সারা জীবন ওয়াজ শুনানোর সময় কো। আমরা কি এত আজাইরা মানুষ নাকি? একদিন ওয়াজ শুনবা, সারা জীবন আমল করবা, পট করে মরে যাইবা গা। মসজিদে আজান ঘোষণা হবে, মানুষটা নাই, কাফন পরিয়ে দাফন করে দেবে মাটির কবরে। সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। দরকার আছে নাকি না? প্রত্যেক দিন ওয়াজ শোনার দরকার নেই, একবার শুনবা, সারা জীবন আমল করবা। প্রত্যেক দিন শুনবা, একদিনও আমল করতা না, তো লাভটা কি? কি লাভ হলো এই ওয়াজ শুনে? খুব গভীর মনোযোগের সাথে শুনেন। যে কথাটা মনে পড়ছে এটা কি কইলি তা? আল্লাহর নবী মরুভূমির মাঝ দিয়া হাঁটেন। যারা সৌদি আরব হজ করতে গেছেন, চাকরির কারণে গেছেন, তারা বলতে পারবেন সৌদি আরবের কি অবস্থা। বালুগুলো এমন গরম হয়ে যায়, ধানটা দিলে মনে হয় খই হয়ে যাবে, চালটা দিলে মনে হয় যে মুড়ি হয়ে যাবে। এই নবী আমার মরুভূমির মাঝ দিয়ে হেঁটে যায়, পাথরের উপর দিয়ে হাঁটে, নবী ব্যথা পায় না। অবাক বিস্ময়ে সাহাবারা তাকিয়ে দেখে নবীজি পাথরের উপরে কদম পড়ল, অথচ ব্যথা পায় না। আমরা তো পাথরের উপরে আঘাত পড়লে, ভাঙ্গা ইটের উপরে আঘাত পড়লে আমরা ব্যথা পেয়ে যাই, নবী তো ব্যথা পায় না। সাহাবারা রহস্য উদ্ঘাটনের জন্যে নবীর পেছনে পেছনে দৌড়াইয়া সাথে সাথে পাথরটা হাতে নিয়ে দেখে নবী কেন ব্যথা পায় নাই। নবীর কদম মুবারকের সম্মানে ওই শক্ত পাথর তুলার মতো নরম হয়ে গেছে। নবী হাঁটে যায় মরুভূমির মাঝ দিয়া, প্রচণ্ড রোদ, কেউ যাওয়ার জন্য সাহস করে না। নবী হাঁটেন কেমনে? সবাই উপরের দিকে তাকায়া দেখে নবী যেদিকে যায় একটা মেঘের টুকরা ছায়া হয়ে হয়ে মাথার উপর দিয়া নবীর সাথে সাথে যায়। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, শুধু তুমি মাবুদ আল্লাহ, লা ইলাহা, লা ইলাহা
লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মওজুদা লা মকসুদা জোরে জোরে লা ইলাহা और जोड़े ला इलाहा मधुर सुरे ला इलाहा माशाल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। बंधुरा आमार भाइरा आमार आल्लाह रब्बुल आलामीन बड़ आदर करे এই দুনিয়াতে মানুষ বানিয়েছেন। ও বন্ধু मन दिए शोनो मानुष करे बानानोर परे आमार आल्लाह एमने एमने आमादेरके छेड़े देन नाई। कोन पथे गेले जान्नात, कोन पथे गेले जहन्नाम, कोन पथे गेले लाभ और कोन पथे गेले लोकसान, कोन पथे भालो कोन पथे मंद, कोन पथे कल्याण कोन पथे अकल्याण, कोन पथे शिरक बेदात, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত এই আকীদা আমরা যারা পোষণ করি, আমাদের বিশ্বাস আকীদা হচ্ছে আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ মাসুম, তারা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই, গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই, গুনার কাছেও আল্লাহ তাদেরকে যাইতে দেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমি নবীজির এক সিরত গ্রন্থে পেয়েছি, নবীজি যখন ছোট্ট, খুব খেয়াল করে শুনবেন মনোযোগের সাথে, মাহফিল থেকে উঠাউঠি করা মোটেও শুভনীয় নয়। আপনি উঠবেন না যতক্ষণ আলোচনা চলে। আপনার নানান সমস্যা হতে পারে, শয়তান আপনাকে কুমন্ত্রণা দিতে পারে, আপনাকে মানুষ আপনাকে কুমন্ত্রণা দিতে পারে, বাড়ি থেকে আপনার জরুরি ফোন আসতে পারে, আপনি বলবেন মাহফিল শেষ করে আমি আসতেছি, এখন আসা যাবে না। তাইলে আমরা সবাই ডিটারমাইন্ড, আমরা সিদ্ধান্ত নিলাম মাহফিল শেষ পর্যন্ত আমরা সবাই উঠব না ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। দয়া করে কেউ উঠেন না, এই উঠাটা মোটেও সুন্দর না। আর মাহফিল থেকে উঠাটা আমার জন্য খুব কষ্টকর। আমি মনে করছিলাম এটা বোধহয় আমার একটা সমস্যা, আমি ডাক্তারের লগে আলাপ করব কি না চিন্তা করছিলাম। পরে আমি আচ্ছা ডাক্তারের লগে আলাপ করি, এই রূপ অন্য কোনো হুজুরের আসেনি, তারার লগে আগে আলাপ করি। তো অনেক বড় বড় বক্তা যারা বাংলাদেশও, তারার লগে আমার পরিচয় আছে, যদিও আমি বক্তা শুধু, কিন্তু চলাচল বড় বড় মানুষের লগে। তো গরিব মানুষ ধনীর লগে চলাচল এরকম আর কি। তা আমি বড় বড় বক্তা যারা, তারা গেলাম, ও এ মাহফিলতে যে লোক উঠে, এ আমার দি তারা এই লোক উঠলে আমার দি সেতুরে, আপনার আর কোনো সমস্যা হয়নি? কয় আমরারও সেতুরে। তখন বুঝছি এটা আমার রোগ না, এটা সকলের রোগ, এটা ডাক্তার দেখাইয়া লাভ হইতো না। পরে আমি ডাক্তার সাহেবরে কইছি, ডাক্তার সাহেব এটা আমি সমাধান পাইছি, এটা আমার আর চিকিৎসা লাগতো না, এমনি হয়ে গেছে। তাহলে আমরা কেউ কেউ এর সেত তুলন নাই। হ্যাঁ সবাই আমরা কি কেউ কেউ সেত তুলবেন? সবাই আমরা খুশি মনে, আমিও আপনারা সেত তুলতাম না, আপনারাও আমার সেত তুলবেন না, ওই আবার মতো এমনি আইতেন না। হ্যাঁ কি করতে আছে, জায়গা বিচারে বার করতে আছে, কহেন দিয়া বন যায়, শেষ পর্যন্ত বিচারতে বিচারতে হগলে বই আসার সাহেবার উফুরছে। বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান
ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহফিলের জন্য যেমন অনুকূল পরিবেশ দরকার, এটা একটু ঘাটতি আছে। ভালো আছে এটা যে আওয়াজ কম চতুর্দিকে, কিন্তু দুই একটা ঘাটতি আছে। এই যে উনি এটারে ডাইনিং রুম বানাই লিছে, উনি যেমনি বুট খাইতেছে, আমি মানুষেরা ভাত খাইতেও এমনি দেখছি না। উনি এর ভিতরে কেজি 2-1 বুট সুইরা লাইছে কতক্ষণের ভিতরে। ওই যে আরেকজন এটারে দোহান বানাই লাইছে, বাজার বানাই, ওই হাতে বুট বেছে হেন দেব তারে বার করেন। এই যে বুট ব্যবসায়ীটারে বার করেন। কই সে? দাঁড়াইতে বলেন। তুমি যাও, বাইরে যাও। তুমি এটা একটা কাজ করছো, এটা তুমি তো কোন দিন মসজিদে ঢুকালাও বুট ব্যস্তা, এটা আমার ডর করতে আছে। এটা একটা কথা হইলো, একটা মাহফিলের ভিতরে এসে ঘুরা ঘুরা এটারে দোকান বানাই ফেলছে পুরাটা মাহফিল। একটা লোক কয় না যায় তুমি কি শুরু করছো। এই সমস্যা বাংলাদেশ এই জায়গায়, গোটা বাংলাদেশের সমস্যাটা এই জায়গায়। কারণ এখানে খারাপ মানুষ বেশি না, খারাপ মানুষ 2-4টা, কিন্তু এগুলারে ডাক দেওয়ার কেউ নেই। এটা হলো মূল সমস্যা। নাইলে সরকার তো কত দেশেই বদল হয়, সরকার কি বদল হয় না? রাজনৈতিক পট পরিবর্তনে সরকার বদল হয়, নির্বাচনের মাধ্যমে হয়, প্রেসিডেন্ট মারা গেলে আবার নির্বাচন হয়, আন্দোলনের মুখে সরকার বদল হয়। কিন্তু সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, তারপরে গিয়া র্যাব, গোয়েন্দা, ঊর্ধ্বতন কর্মকর্তা, উপদেষ্টা সব এক লোকে ভাগ্যে গেছে। এটা বাংলাদেশ ছাড়া কোথাও হয় নাই। কারণ হলো ডাক দেউন না নাই, এটা হলো মূল সমস্যা। আমরা যখন বলছিলাম যে এরকম কইরেন না, আমাদের এই কথাগুলো যদি শুনতো আজকে, তাইলে দেশ ছেড়ে পালাতে হয় না। ঠিক কিনা বলেন? কথা তো শুনে না, এটাই হলো মূল সমস্যা। আপনারা ন্যায়কে ন্যায় বললেন, দয়া করে আল্লাহর হস্তে। এটার জন্য আপনি কোনো দল করা লাগবে না, আপনি অন্যায়কে অন্যায় বলবেন, এটা আপনার আব্বাই করুক, সমস্যা কী? ন্যায়কে ন্যায় বলবেন, অন্যায়কে অন্যায় বলবেন, তেলকে তেল বলবেন, পানিকে পানি বলবেন। আমার দেশের সমস্যা কি জানেন? গোটা বাংলাদেশে সকল ওলামাই কেরাম ন্যায়কে যদি ন্যায় বলতো, অন্যায়কে যদি অন্যায় বলতো, পীর মাশায়েখ থেকে শুরু করে সবাই যদি আমরা একমত হয়ে যেতে পারতাম যে গোটা বাংলাদেশে বেনামাজির জানাজা আমরা পড়ব না, তাইলে বাংলাদেশে খুঁজেও আপনি একটা বেনামাজিও পাইতেন না। ঠিক কিনা? আমি নাগাইশের পীর সাহেব যদি কই যে বেনামাজির জানাজা পড়ব না, দেখবেন ওই ফলার যে বেড়া মারা গেছে হ্যাঁ বেড়ার ফুতে কইব 500 টাকা দিলে কত হুজুর ঘুরে। তা আমার তো শেষ, আমার আইন দোহানি হাঁপেন। ঠিক কিনা কন? আমি যদি বলে দিতাম যে বেনামাজির কোনো জানাজা আমি পড়ব না, আর সব সারা বাংলাদেশে যত আলেম ওলামা আছে সবাই যদি বলতো ঠিক আছে হুজুর যেটা বলছে এটাই কথা, এতে কোনো আমার দাম বাড়ানোর জন্য, ইসলামকে সমুন্নত রাখার জন্য সব বাংলাদেশের প্রতিটা মসজিদের খতিব, ইমাম, পীর মাশায়েখ, বক্তা, শ্রোতা সবাই যদি আমরা একমত হয়ে যেতে পারতাম যে সুদখোর মসজিদ কমিটিতে জায়গা পাবে না, তাইলে বাংলাদেশে কোনো সুদখোর মসজিদ কমিটিতে ঢুকতে পারতো না। ঠিক কিনা বলেন? আমরা যদি বলতাম কোনো মদখোরের মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হবে না, তাইলে বাংলাদেশে মদখোর যারা তাদের মেয়েগুলার নিয়ে বিপদে পড়ার কারণে হইলেও তারা মদ ছাড়তে বাধ্য হতো। ঠিক কিনা বলেন? আফসোস হচ্ছে আমরা একজন যদি শক্ত কথা বলি আরেকজন তাকে প্রশ্রয় দিয়ে ফেলি। এটা হচ্ছে বাংলাদেশের মূল সমস্যা। এই ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করার জন্যে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমাদেরকে ডিটারমাইন্ড হতে হবে, অবিচল আস্থা নিয়ে অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকতে হবে। ঝড় ঝঞ্ঝা বিক্ষুব্ধতা যত কিছুই টিটকারি মশপাড়া যা কিছু আসুক সব কিছু
আমরা পায়ে দলে এগিয়ে যাব সামনের দিকে। যেমন করে গত 17 বছর নেতাগুলোকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, ইসলামী আন্দোলনের কর্মীদের উপরে নির্যাতন হয়েছে, গুম হয়েছে, মামলা হয়েছে, হামলা হয়েছে, কিন্তু আমরা অটল অবিচল পাহাড়ের মতো দাঁড়িয়ে থেকে জানিয়ে দিয়েছিলাম মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে ফাঁসি কাস্টে ঝুলানো হবে, জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। এটাই হচ্ছে আজকে সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের ওপরও যদি অটল থাকতে পারেন, কেমন করে পথ চলা হবে সেই সম্পর্কে আজকের আলোচনা। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। সবাই পড়েন আমিন। আমি বলছিলাম মাহফিলের জন্য একটু অনুকূল পরিবেশ লাগবে। আপনারা যারা গেইটের কাছে দাঁড়িয়ে আছেন, বাম পার্শ্বে অনেকগুলো জায়গা ফাঁকা আছে, অনেকটা জায়গা, একটা লুকও দাঁড়িয়ে থাকার কোনো সুযোগ নাই। 3 জন যে কালা জ্যাকেট ওখানে খেলে রয়েছে। এবার আমারটা উল্দা, এর লেগে আমি বলতাম না। ওটা হিয়াল্লা কালারের জ্যাকেট বর্ষ তাড়াতাড়ি। নমুনাটা কি যাইতেছে টের পাইতেছ না? হেন একটা লোক সামনে দাঁড়িয়ে থাকবেন না দয়া করে। এদিক দিয়ে অনেক জায়গা আছে। কয়েকটা বাচ্চা মারাত্মক বিরক্ত করছে, একটু আগে কথা বলেছে। আপনারা এদিকে 2-1 খেয়াল রাখবেন, একটা শব্দ যেন না হয়। 3 পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। কোনো আওয়াজ করা যাবে না। আপনি সরেন, আপনার জন্য আমি দেখতে পাচ্ছি না। ওইখানে গিয়ে বসছেন কি করতে? আপনি কি আইনের লোক? নিচে বসেন। সবাই বইয়ে রয়েছে, নিচে বেড়ে গেছে। দেখায় ওরা ওইসব কীর্তন আপনার। আমিন কর, জোরে কর, আরো জোরে। ওই যে একজন লোক, সবার জায়গা হয়েছে, হ্যাঁ তার জায়গা হয়েছে না, হ্যাঁ তার জায়গা হয় না, তার জায়গা বেশি লাগে। হ্যাঁ আপনারা 2 জন কি করতেছেন দাঁড়াইয়া দাঁড়াইয়া? জি সবাই পড়ে না আমিন। আমরা আন্তরিকতার সাথে, আমরা এখানে কোনো এরকম না যে কেউ রাজা, কেউ প্রজা, কেউ প্রভু, কেউ ভিত্ত, একজন ফিরসাব আর আপনারা সব মুরিদ, এরকম না। আমরা সবাই ভাই ভাই, ঠিক কিনা বলেন? সবাই আমরা মনোযোগের সাথে কথা শুনবো। এজন্য আমাকে একটু দয়া করে সুযোগ করে দিতে হবে। আজকে বাংলাদেশে ওয়াজের ময়দানগুলো বিরক্তের কারণ হয়ে যাচ্ছে কিছু কিছু অসৎ মানুষের জন্য। ওরা দিনের কথাগুলোকে থামিয়ে দিতে চায়, ঠিক কিনা বলেন? যারা মোবাইল ধরে রেখেছেন দয়া করে মোবাইলগুলো বন্ধ করেন। এভাবে রেকর্ড হয় না, বন্ধ করেন এটা। আপনি কি একটা টেনশনে আছেন, আপনি কি বুঝতে আছেন? এই যে এই হুজুরের শৈল একখানো, আতার একখানো, ফাও একখানো, কি একটা ছিন্ন বিচ্ছিন্ন ইউনিফুলে রয়েছে। হ্যাঁ আপনি একখানো জোড়া লাগান, আপনার একখানো করেন। হ্যাঁ পড়তাছে না কি তারই বাইক নিয়ে দেখাইব হুজুরে। হুজুরে হ্যাঁ এটা ভিতরে হুজুরে ইউটিউবে সার্চ দিলে হাজার হাজার, 1-2টা না, মার হাবা কর। ইউটিউবের ভিতরে কয়েক হাজার ওয়াজ আছে আমার, কয়েক হাজার। আপনি কয়টা শুনবেন? এইভাবে ধরে রাখছেন, রেকর্ডও হয় না, শুনতেও পারতেছেন না। আপনি বারবার নজর চলে যাচ্ছে মোবাইলের দিকে। সবাই বুঝেন না এই কথা? এই যে উনি যে কথা বলতেছে আপনাদের পাশে বসে, আপনারা কেউ দেখেন না ওনারে? খুব মনোযোগের সাথে আমরা মোবাইল টোবাইল ফালাই দিয়া, বাড়ি ঘরের চিন্তা ছাইড়া দিয়া আমরা মনোযোগের সাথে কথা শুনবো। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। আমাদের ওয়াজ শুরুর আগে একটা সিদ্ধান্ত নিতে হবে। কথা বলেন না কেউ? ওয়াজ শুরুর আগে আমাদেরকে একটা সিদ্ধান্ত নেই। মঞ্চটা এত অন্ধকার কেন? এখানে লাইট দেওয়া হলো না কেন? মঞ্চটা অন্ধকার কেন আমি বুঝলাম না। এটা কোন বুদ্ধি করলাম? কত জায়গার যে কত টান দেখলাম। লক্ষ্মীপুর গিয়া দেখি আমার বরাবর 3-4টা টর্চ লাইট দিয়া রাখছে। আমি বললাম এটা কি ভাই? হুজুর আপনার বেশি দেখা যাওয়ানের লেগিয়া। তা আমি যে দেখি না সেটা কিতা করা। তো ফর এটি বন্ধ করাইয়া কি হল কোনো মতো ওয়াশ করে আইসি আর কি। মারার অনের কথা আর কি, নমুনা খাওয়া। আবার এটারে বেশি আমদানি করে লাইছে। এটার ভিতরে আবার কি কেরামতি আছে হুজুরে কইতে পারবো, আমি তো আর জানি না। সামনের বছর লাইট দিয়ে না, সামনের বছর লাইট দিয়ে না।
এটা এত অন্ধকার করছেন কেন? লাইটম্যানেরা এদিকে অন্তত 3-4টা টিউব দিলেও তো হইতো। এটা তো পুরো অন্ধকার করে লাইছেন। কপালবালা আমি কালা আসলাম না, মোটামুটি সুন্দর আছে। তো আমার আর দেখা গেল নয়। তারা ওই ইকবাল হোসেন সালেহীর নিয়তে লাইট দিছে না, সুন্দর তো জলে জলে মনে করো দুই লাইটে আমার রিফ্লেকশন হয় কি না, এই জন্য আর দিছে না। আমি যে কালা মানুষ, এখন আমার কি উপায়? আমিন কন। আমরা মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? বাড়ি ঘর সব খেয়াল ছেড়ে দেন, আনন্দ চিত্তে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। কোনো বার্ডেন নেই, কোনো টেনশন নাই। কোমালা জানি শেষ হইব, কুদুর ফরে ফরে ঘড়ি চাইবেন, হুজুরে দিয়ে হনো ছাড়ে না। আজকে ঘড়ি টড়ি চাওয়ার নাই, এমন আছে ফজরের আজানও দিয়া লইতে পারে। আপনি কি সভাপতি? নাইয়া বেড়াইয়া সিফা দিয়া লাইছে সভাপতি। যার যা খাইছি দরা কে রে যে সভাপতি হইছিল। আচ্ছা খবর আছে আপনার? যাওয়া যাবি নাই, ফজরের আজানও দিয়া লইতে পারে আজকে। সাংঘাতিক বিষয়, কান্দেন না বল, এটা একটা কথা আর কি একটা। হ্যাঁ আমিন কর। আমিন কইছে, আমিন কইছে, আমিন কন, আমিন আমিন। হ্যাঁ আমিন, সবাই কন আমিন জুড়ে আর জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওনার চেয়ারটা একটু ঘুরাই দেন, ওনার কষ্ট হচ্ছে, বারবার আমার দিকে তাকানো লাগতেছে তো। একবারে ঘুরাই দেন না, একবারে সোজা করে আমার দিকে ঘুরাই দেন। না না পিছে লাগবে না, এখানেই দেন, ঘুরাই দেন। ওকে ফাইন। হ্যাঁ এবার আমার দিকে সুবিধা হয়েছে না? সাংঘাতিক সুবিধা হয়েছে। হ্যাঁ সবাই বলেন মারহাবা, জুলে বলেন মারহাবা। সালি হিসাব ঘুরে বসেন, সবাই আমার দিকে তাকাইয়া বসেন। ওকে জি, এদিকে ঘুরে বসেন। আপনি আবার বেশি আজ্ঞেন না, তারা আবার দেখে না, একটু পিছনে। হ্যাঁ এটা হইলো এখন পরিবেশ। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের কোনো চিন্তা আছে? 3-4 ঘন্টা ওয়াজ হলে কোনো সমস্যা আছে? আমরা কেউ ঘড়ি দেখবো না, কেউ কাউকে বিরক্ত করব না, বিরক্তের কারণও হব না। আমরা কেউ সাইড টক করে মোবাইল ধরে, তারপরে এই যে এখনও মোবাইল ধরে রাখছে দেখছেন। আপনি কি ওয়াজ হবে? আমার ওয়াজ দিয়ে আপনার কি উপকার হবে বলেন? আমি শুধু বলছিলাম মোবাইলটা বন্ধ করেন, এইটাই আপনি পারলেন না। তা আমি যদি কই নামাজ পড়লেন তো আপনি পড়বেন? পড়তেন না তো আপনি, তো কী লাভ হইব? কী লেগে আইসেন ওয়াজও? আমার কথা শুনতে হবে তো। সবাই পড়ে না আমিন। আপনারা বুট খাওয়া বন্ধ করেন, এতবার বলার পরে উনি খাইতে আছে হন। হ্যাঁ কি শুরু করছেন আপনারা এখানে? একবারে টোটালি অফ, পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আমার আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা?
অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, পাশ করলে একরকম, ক্ষমতা চলে গেলে আরেক রকম, ঠিক কিনা? ক্ষমতা থাকার সময় কথা যেমন, ক্ষমতা চলে গেলে কথা আর এমন থাকে না, ঠিক কিনা? কারণ বয়স্ক একটা মানুষ বারবার মঞ্চে দাঁড়াইলেই উনি সবার একটা ডাক দেয়, খেলা হবে। বয়স্ক একটা মানুষ, ফলাফাইন মানুষ হইলে মনটারে বুঝ দিতাম, যার যার শরীর সম্পর্ক তো তার একটা আন্দাজ আছে। হে জানে হের ওপেন হার্ট সার্জারি হইয়া রইছে, তো হ্যাঁ যে কয় খেলা হইবে আর শরীর ভালো আছে, তো ফলাফাইনে নামছে, এবার ভাগ্যা গেছে তো লাভ হইল কি? তো এই কথা কইয়া অন ফলাফাইনে এক সাইডটা গোল দিতে আছে, গিটটাইতে দড়ি শেষ হয়েছে, গিতেছে গোল দোয়ার শেষ হয় না, ঠিক কিনা? কম আহারে মুসলমান, কইল কিতা করলো কিতা? তুমি এই কথাটা কোয়ার দরকার আছে, খেলা হবে, তুমি খেলতে পারবা? তুমি তোমার শৈলবালা না, এরপরেও কয় খেলা হবে, দুইজনে দইরা খেলা করাই না, ওর লাগে কয়বার এই মঞ্চ লইয়া ফইরা গেল গা কেন? হ্যাঁ, তো এরপরেও কয় খেলা হবে, তো কেড়াই বুঝাইব, এটা কার কথা কেড়া করবে? এই চলছে। নাউজুবিল্লাহ কর, জোরে কন, আর জোরে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? প্রমাণ আছে নাকি নাই? তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, এই জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চিৎকার করে চলো সবাই মিলে একবার আল্লাহকে ডাক দিয়ে দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো হয়, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে চলো সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা